আমি তো আজকে বুঝলাম আমি ওকে ভালোবেসে ফেলেছিস। ও যেভাবে বলল যে আমি ওর হাজবেন্ড আর তাতেই তুই। শুধু আমি না, সুচিও। আরে না, তুমি যার সাথে পালিয়েছিলা ওর সাথে কি তোমার কিছুই না, মাঝে মধ্যে বুক ক্যাফেতে দেখা হতো, কখনোই কথা হয়নি। ইভেন তার ফোন নাম্বারটাও আমার কাছে নেই। কিন্তু এখন একটা ব্যাপার মনে হচ্ছে, জানিস? সুচি, স্যুপটা খেয়ে নে। না, আমার এখন খেতে ইচ্ছে করছে না। এখন না খেলে কখন খাবি? শরীর খারাপ করবে তো, আর ঠান্ডাও হয়ে যাবে। শরীর খারাপ হয় সেটা বুঝো মা, মন যে খারাপ হয় সেটা বুঝো না। মারে, আমি তো বাবার উপর কথা বলতে পারি। ঠিক আছে, বলো না, সারা জীবন চুপ করে থাকো। আমি এখন খাবো না, আমার ইচ্ছে নেই। যাও যাও মা। খেয়ে নে না মা। আপু খেয়ে নাও না প্লিজ। ওরে বুঝায় খাওয়া তো। বুঝা বুঝা বুঝা, সবকিছু আমারই বুঝতে হবে। আপু খেয়ে নাও তো। সরা তো সরা। আচ্ছা আপু, তোমার তো খেতে হবে না, তো না খেলে তো শরীর খারাপ করবে, আর না মেনে নেওয়া ছাড়া তো তোমার কোনো উপায় নেই। মেনে আমি নিতে পারবো না। আমি যদি মেনে নিতে পারতাম আমি আমি পালিয়ে যেতাম না রিয়া। আচ্ছা আপু, তুমি যার সাথে পালিয়েছিলা ওর সাথে কি তোমার কিছুই না, মাঝে মধ্যে বুক ক্যাফেতে দেখা হতো, কখনোই কথা হয়নি। ইভেন তার ফোন নাম্বারটাও আমার কাছে নেই। কিন্তু এখন একটা ব্যাপার মনে হচ্ছে, জানিস? আমার মনে হচ্ছে আমি ঠিক মানুষটার সাথে পালিয়েছি। আমি যখন বললাম যে আমি তাকে বিয়ে করেছি, সেও বলল হ্যাঁ আমি ওর ওয়াইফ। কি আজব ব্যাপারটা। এই নে কফি খা, কফি। কফি খেলে মাথা ব্যথাটা কমবে। শেষ। ব্যথা তো মাথায় না বাদল ভাই। হ্যাঁ, মাথায় না? তাহলে কোথায়? এই, তোকে মারধর করে নাই তো? না বাদল ভাই, ব্যথা হচ্ছে মনে। সুচির জন্য মন খারাপ। তুই আমাকে কালকে বললি না কেন? কাজেটা কি বিয়েটা করে দিতাম। বিয়ের কাগজপত্র থাকলে ওর বাবা ওকে নিতে পারবে না। আমি তো আজকে বুঝলাম আমি ওকে ভালোবেসে ফেলেছিস। ও যেভাবে বলল যে আমি ওর হাজবেন্ড আর তাতেই তুই। শুধু আমি না, সুচিও। আরে না, ও তো বাঁচার জন্য বলছে। বাদল ভাই, বুঝলাম যে বাঁচার জন্য বলেছে, কিন্তু একটা মেয়ে বাঁচার জন্য বাবার সামনে একটা ছেলেকে তার হাজবেন্ড এই মিথ্যা পরিচয় দিবে না। ওর মধ্যে আসলে ওই ফিলটা ঘটেছে। তুই কি শিওর? শোনো বাদল ভাই, এই পৃথিবীতে যখন দুইটা মানুষের উপর প্রেম পুষ্প বর্ষণ হয় তখন শুধু ওই দুইটা মানুষই বুঝতে পারে, তুমি বুঝতে পারবো না। মানে একটা ব্যাপার অদ্ভুত যে মানুষ প্রেমে পড়ার পর পালায়, আর তোর মধ্যে প্রেম জাগলো মেয়েটা পালানোর পর। খুবই অদ্ভুত। তা ঠিক আছে, ব্যাপারটা একটু অদ্ভুত। শোন, এখন তোর টেনশন করে কোনো লাভ নাই।
কারণ বিষয়টা তোর হাতে নেই, বুঝছস?